রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত এই জায়গাটি একদিন জ্ঞান, সংস্কৃতি আর সৃজনশীলতার প্রাণকেন্দ্রে পরিণত হবে। নতুন প্রজন্মের স্বপ্ন, গবেষণার নতুন দিগন্ত এবং শিল্প সাহিত্যের আলোকিত পরিবেশ। প্রকৃতির সান্নিধ্যে সবুজ পরিবেশে নির্মিত এই ক্যাম্পাস হবে পরিবেশবান্ধব, আধুনিক সুবিধাসম্পন্ন এবং বিশ্বমানের শিক্ষার উপযোগী। একদিন এই প্রান্তর ভরে উঠবে ছাত্র শিক্ষকের পদচারণায়, হবে সাহিত্য, সঙ্গীত ও জ্ঞান চর্চার মিলনমেলা, যেখানে রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠবে আলোকিত মানুষ। 16-18 জুন 2025 তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শনে যান। তিনি স্থানীয়স্থ শোভন অর্থে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন বিয়োগ 3 এ উপস্থিত হয়ে স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শন করেন। তিনি জোর দিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়নের সময় অবশ্যই পরিবেশের সুরক্ষা, জল সঞ্চয় ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, ক্যাম্পাস নির্মাণ একটি যৌক্তিক দাবি, সরকারের পর্যাপ্ত আন্তরিকতা রয়েছে এবং ইতিমধ্যে একনেকে প্রস্তাবপত্র জমা দিয়েছে। মোট 519 কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভিজিটের পর তিনি মন্তব্য করেন, এই দাবি যৌক্তিক, তবে বাংলাদেশে কিছু পেতে হলে দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়। এই বক্তব্যটি কিছু শিক্ষার্থীর মধ্যে শক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে।